উলুবেড়িয়ায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পুলক রায় ঘনিষ্ঠ ঠিকাদার নাসির উদ্দিন ওরফে বাবু সোনার সাথে মুম্বাই রোডের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজে রাজ্যের পুরনগরোন্নয়ন মন্ত্রী উমেশ রায়কে একসাথে দেখে ক্ষোভে ফেটে পড়লেন এক বিজেপি কর্মী। আর সেখানেই সাংবাদিকরা ছবি করতে গেলে তাদের বাধা দেন মন্ত্রী উমেশ রায়। এমনকি সাংবাদিকদের ঘাড় ধাক্কা দিয়ে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তার নিরাপত্তা রক্ষীরা। আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো কত আপনার পেন হাউসিং করে বলেন বাড়িতে না করে টাকা নিয়েছে। তুমি কি করছো? ওকে কেন আপনি তুমি কি করছো? তুমি কি করছো? কথা বলতে গেছিলাম। কথা বলতে যাই আমি তো কথা বলতে গেছিলাম আপনার সাথে। फोन में क्यों बोल रहे हैं? आप बोलिए ना, हम बोलिए ना, हम बंद कर दे रहे हैं। नहीं, आप बोलिए ना, हम तो बंद कर दे रहे हैं। आप फोन पे क्यों हाथ दे रहे हैं? आप बोलिए ना, हम बंद कर दे रहे हैं। आप जाइए ना उधर। अरे छोड़िए ना, क्या चीज? धक्का मत दीजिए, धक्का मत दीजिए, धक्का मत दीजिए। ना भी आप धक्का मत दीजिए, धक्का मत दीजिए। हम बंद करने के बोले हैं, हम बंद किए हैं, लेकिन धक्का क्यों दे रहे हैं आप कौन है? बोलिए। धक्का दे रहा है सर, क्या तरीका है सर? धक्का दे रहा है सर हम लोगों को, प्रेस वाले को धक्का दे रहा है। बोलिए सर, কি বলুন? धक्का दे रहा है सर, আপনি জিজ্ঞেস করুন কি বলছেন। धक्का दे रहा है सर, धक्का दे रहा है। দাদা আমি ক্যামেরা নিয়ে ঘুরবো দাদা, আমি ক্যামেরা নিয়ে ঘুরবো, ক্যামেরা আপনি মুখে আপনার সঙ্গে আমি ঘুরবো, আমি কোথায় মাথা উঠে যাচ্ছি দাদা? আপনি কার সঙ্গে বসবেন সেটা আমার একান্তই আপনার বিষয়, আমি সেটা আপনাকে ভেতরে বলতে গেছিলাম, বাইরে নয়। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে উলুবেড়িয়া পুরসভার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল। আর সেই সব খতিয়ে দেখতেই সোমবার পুরসভায় আসেন পুরনগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। এদিন আগাগোড়াই তার পাশে তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত এক ঠিকাদার থাকায় তা নিয়েই উঠছে প্রশ্ন। এদিন প্রশাসনিক বৈঠকের পরে মন্ত্রী শটান চলে যান জাতীয় সড়কের ধারে একটি রেস্তোরাঁয়। সেখানেও তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার নাসির উদ্দিন ওরফে বাবু সোনাকে মধ্যাহ্নভোজ সারতে দেখা যায়। আর এরপরেই উলুবেড়িয়া মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুকা ক্ষোভে ফেটে পড়েন। তিনি সেখানেই চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তার প্রশ্ন, একজন দুর্নীতিগ্রস্ত ঠিকাদার যার বিরুদ্ধে তারা এতদিন লড়াই করেছেন তার সঙ্গে বৈঠক কেন? তিনি মন্ত্রীকে এও বলেন তার সমস্ত দুর্নীতির প্রমাণ রয়েছে তাদের কাছে। আর ঠিক তারপরেই মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী। কর্তব্যরত সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। সাংবাদিকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। कुछ नहीं बोला ना, क्यों दादागिरी कर रहे हैं आप? लेकिन धक्का क्यों दे रहे हैं? धक्का क्यों दे रहा? आप कौन है बोलिए, आप कौन बोलिए? क्या तरीका है सर? सर ये क्या मालूम है? रिपोर्टर का धक्का दे रहे हैं आपका सामने। देखिए आपको, हाँ मुझे दादा আপনাদের দেখুন, মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক বিষয় হচ্ছে যে মন্ত্রী উনি আসতেই পারেন, প্রশাসনের কাজে আমাদের কোনো বিষয় কিছু ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ভিডিও পেলাম বা যেটা পৌরসভার ভেতরে হলো, বাবু সোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর হাউসিং হলের বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে তার এতে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। এই বিষয়টা আমরা দেখার পরে আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে উনি খেতে বসেছিলেন, ঢুকে কথা বলতে চাই যে আপনার সঙ্গে যিনি আছেন আজাদিন ধাবাতে, আমরা যখন কথা বলতে গেছি আজাদিন ধাবাতে, তখন ওই মুহূর্তে কথা শান্তভাবে, কোনো উত্তেজিত বিষয় ছিল না। আমি ওনাকে জাস্ট বলতে গেছি, ওনার বিএসও আমাকে যেভাবে মারতে মারতে বাইরে বের করে দিয়েছে কোনো কথা না শুনে। মন্ত্রীর বিএসও, একজন মন্ত্রীর বিএসও আমাকে দুজন মিলে ঠেলতে বাইরে ছুঁড়ে বাইরে বের করে দিল, কোনো কথাই শুনলো না। তারপরে যা পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা টেনে নিয়ে থ্রেট করা গরম না সমস্তই আপনাদের কাছে আছে। কিন্তু বিষয় আলটিমেটলি আমাদের যেটা হলো যে মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন, কার সঙ্গে বসবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল,
যে কন্ট্রাক্টরের মদতে তার টাকাতে 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির ওপর যারা অত্যাচার করেছে তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। শুধু খেতে গেছিল নয়, পৌরসভার ভেতর থেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এমনকি আজাদিনটা যেখানে খেতে গেছে হোটেলটা বুক পর্যন্ত করেছিল ওই কন্ট্রাক্টর, আজকে আমরা জানতে পারছি। অবশ্যই পুরো ঘনিষ্ঠ, পিএইচির মন্ত্রী বাবু সোনা ঘনিষ্ঠ। একটা উলেবেরিয়ে কান পাতলে শোনা যায় বাবু সোনাকে, উলেবেরিয়ে কান পাতলে শোনা যায় বাবু সোনাকে। কটা প্রমোটিং করে বিল্ডিং করে রেখে দিয়েছে, যেগুলো পিডব্লিউডির জায়গাকে, রোডকে দখল করে, সরকারি জায়গায় দখল করে বিল্ডিং আছে। এটা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংবাদিক হিসাবে, আপনারা সাংবাদিক হিসাবে, একজন মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে ক্যামেরা কেড়ে নেওয়া, আপনাদেরকে থ্রেট করা, কোন জায়গায় চাকরি করেন চাকরি খেয়ে নেবো, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং উনি আমাকে থ্রেট করে বলে গেছেন যে কি করে পার্টিটা করতে পারেন। দেখুন, আমি বিজেপির দীর্ঘদিনের সৈনিক, আমি 2008 থেকে পার্টি করছি, আজকে প্রথম মুখ খুলতে বাধ্য হলাম। এর জন্য যদি আমাকে সাসপেন্ড করে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পার্টিটা আমার ভাতবিদ না, আমরা পার্টিটা নীতি আদর্শ মনে করতাম। পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে, বাংলাকে স্বাধীন করার মানে এক প্রকার বাংলাকে স্বতন্ত্রভাবে রাখার জন্য আমরা বিজেপিটা করেছি। সেই করতে গিয়ে যদি আজকে এটা করতে হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি কে চিনি নাকি? আপনাকে চিনি আমি, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আজকে এসে এই লোককে চিনি আমি, আমার জেলার আর কলকাতার লোককে চিনি। কে ঠিকাদার, কে দালাল, কে চেয়ারম্যান, কে কাউন্সিলর। আজকে তো আমার 12টা কাউন্সিলর সঙ্গে পরিচয় হলো, ওয়ার্ড নম্বর 13, ওয়ার্ড নম্বর 26, আমি তো তাদের নামও জানলাম না। এটা দেখুন, আমার কাজ আমি বুঝি, খুব ভালো করে জানি। এই দুর্নীতি রোকার জন্যই নতুন সরকার হয়েছে, আর আমি তার জন্য এসেছি। এখানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে নাগরিক পরিষেবাতে, সেখানে খতিয়ে দেখব, তদন্ত করব। আর যে ঠিকাদাররা এইভাবে ভুল ভাল টাকা পয়সা নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।